নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ রাশিফল অনুষ্ঠানে। আজ 6 জুলাই 2026 সোমবার। আজকের গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে অনেক রাশির জীবনে কর্মোন্নতি, অর্থলাভ, নতুন সুযোগ, পারিবারিক সুখের সম্ভাবনা তৈরি হতে চলেছে। তাই অন্যদিকে কয়েকটি রাশিকে স্বাস্থ্য, ব্যয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্ক পরামর্শ দেওয়ার মাধ্যমে এই ভিডিওটি আজকে আমি শুরু করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বিশেষ একটা কথা আমি আপনাদের শেয়ার করছি যে পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলী বিচার করতে হলে 9টি গ্রহের শুভ অশুভ, অনুকূল প্রতিকূল অবস্থা এবং দশা অন্তদশা এবং গোচর বিচার করে পূর্ণাঙ্গ রাশিফলের কিন্তু আমরা পূর্ণাঙ্গ বিচার করে থাকি। কিন্তু এখানে একটা ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন, অর্থাৎ আমার যত বিচার আছে তার মধ্যে একটা বিচার হচ্ছে রাশিফল। তার ওভারঅল রাশিফল দিয়ে পূর্ণাঙ্গ বিচার সম্ভব নয়, তা যতটা সম্ভব তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে প্রথমে শুরু করি মেষ রাশি। আজ মেষ রাশি জাতক জাতিকা দেখতে কর্মক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা আপনারা লাভ করতে পারেন। এছাড়া ব্যবসায় নতুন চুক্তি বা নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো পাওনা অর্থ আপনারা ফেরত পেতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের শুভ যোগ রয়েছে, ফলে আর্থিক চাপ কিছুটা আপনাদের কমতে পারে। ঋণ ও লোনের কিস্তি যদি আপনারা নিয়মিত পরিশোধ করলে সুদের অতিরিক্ত বোঝা কিন্তু আপনাদের এড়ানো সম্ভব হবে। নতুন বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু আপনাদের খুবই জরুরি। প্রেমের সম্পর্কে নতুন ভুল বুঝাবুঝি কিন্তু অনেকটা দূর হবে। দাম্পত্য জীবনের সঙ্গীর সহযোগিতা ও মানসিক সমর্থন আপনারা পাবেন। পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ কিন্তু বজায় থাকবে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে, এবার সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তি ও গণিত বিষয়ে ভালো সাফল্য তারা লাভ করতে পারে। নিজের শরীরের ক্ষেত্রে রক্তচাপ ও মাথা ব্যথার সমস্যা কিন্তু থেকে একটু সতর্ক আপনাদের থাকা উচিত এবং ভ্রমণের সময় দুর্ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বন করা উচিত। এছাড়া শত্রুপক্ষ আপনাদের ক্ষতি করতে চাইলেও সফল হতে পারবে না। বৃষ রাশির ক্ষেত্রে আমরা চলে আসি। আজ আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল এবং ব্যবসার নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি কিন্তু সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ঋণের চাপ কমানোর পরিকল্পনা আপনাদের কিন্তু সফল হতে পারে। সঞ্চয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের জন্য নতুন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে আপনারা পারেন। এবং প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও স্থিতিশীলতা থাকবে এবং অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এবং তবে নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন। এবং সন্তানদের বাণিজ্য, গণিত ও সঙ্গীত ও চারুকলার সাফল্য আসতে পারে। হাঁটু কোমরের ব্যথায় সতর্ক থাকুন এবং মামলা মোকদ্দমার ইতিবাচক অগ্রগতি হতে পারে। এবার চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। আজ নতুন সুযোগের দিন। বিদেশি সংস্থা বা অনলাইন ব্যবসার মাধ্যমে লাভের কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন। পুরনো পাওনা অর্থ ফিরে আসতে পারে এবং ঋণ শোধের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে ধৈর্য কিন্তু আপনাদের বজায় থাকবে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে পুরনো সমস্যার কিন্তু সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। সন্তানদের ভাষা, সাহিত্য, কম্পিউটার শিক্ষায় ভালো ফল করতে পারে। নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে অনিদ্রা ও মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এবার চলে আসি আমি কর্কট রাশির ক্ষেত্রে। আজ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে এবং ব্যবসায় নতুন কিন্তু অর্ডার বা চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং লাভজনক হতে পারে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণ করুন এবং দাম্পত্য জীবনে পারস্পরিক যে বোঝাপড়া সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এছাড়া দেখা যাচ্ছে পরিবারের মধ্যে সুখবর আসতে পারে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে। সন্তানের কিন্তু চিকিৎসা ও গবেষণামূলক শিক্ষায় সাফল্য অর্জন করতে পারে এবং শরীরের ক্ষেত্রে পেটের সমস্যা ও ঘুমের অভাবের দিকে একটু সতর্ক থাকুন।
সিংহ রাশির ক্ষেত্রে আজ আত্মবিশ্বাস আপনাদের প্রধান শক্তি হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন অংশীদারিত্ব লাভজনক হতে পারে এবং পুরনো বিনিয়োগ থেকে আপনি লাভ আপনাদের আসতে পারে। এছাড়া ঋণ কমানোর সুযোগ পাবেন এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। প্রেম ও দাম্পত্য জীবনে একটা রোমান্টিক পরিবেশ বজায় থাকবে এবং অহংকার পরিহার করলে সম্পর্ক আরো মজবুত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানেরা অনলাইন এবং যদি প্রশাসন ও ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট শিক্ষায় করে থাকে তাহলে তারা সেক্ষেত্রে কিন্তু ভালো ফল তারা পেতে পারে। হৃদযন্ত্র রক্তচাপের সমস্যা থেকে একটু সতর্ক থাকুন। কন্যা রাশির ক্ষেত্রে আজ পরিশ্রমের মূল্য আপনারা পাবেন। ব্যবসায় নতুন সহযোগিতা কিন্তু আপনাদের লাভ হবে এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে এবং ঋণের চাপ কিন্তু আপনাদের কমবে। নতুন বিনিয়োগে ধীরে এগোলে কিন্তু শুভ হবে। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে আন্তরিকতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সঙ্গীর পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে এবং সন্তানেরা গণিত নিয়ে যদি প্রশ্ন করে প্রকৌশল শিক্ষায় কিন্তু তারা সাফল্য পেতে পারে। খাদ্য অভ্যাসের ব্যাপারে সতর্ক না হলে পেটের সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। এবং কন্যা রাশি হয়ে গেল, এবার তুলা রাশির ক্ষেত্রে আমি আসছি। আর সম্পর্ক তুলা রাশি জাতীয় ক্ষেত্রে আর সম্পর্ক অর্থ উভয় ক্ষেত্রে কিন্তু শুভ হবে এবং ব্যবসায় নতুন চুক্তি কিন্তু লাভজনক আপনাদের হতে পারে এবং চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে এবং ঋণের সমস্যা ধীরে ধীরে কিন্তু কমতে পারে। প্রেম ও বিবাহিত জীবনে সুখ ও শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। নতুন সম্পর্কে কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে এবং সন্তানেরা শিল্প নিয়ে যদি সঙ্গীত নিয়ে যদি ডিজাইন শিক্ষায় যদি বিশেষ সাফল্য করে থাকে তাহলে বিশেষ সাফল্য তারা পেতে পারে এবং মানসিক চাপ কমানোর জন্য একটু বিশ্রামে তাদের প্রয়োজন আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজ কিন্তু গোপন শত্রুদের ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং আর্থিক দিকে মোটামুটি আপনাদের শুভ বলে মনে হয়। প্রেমের সম্পর্কে বিশ্বাস বজায় রাখুন। দাম্পত্য জীবনে ধৈর্য ও সহনশীলতার সম্পর্কে আরো মজবুত করতে হবে। আর সন্তানেরা বিজ্ঞান ও গবেষণার সাফল্য তারা পেতে পারে এবং স্নায়বিক চাপ এবং অনিদ্রা থেকে সাবধান থাকুন এবং মামলা মোকদ্দমায় শুভ অগ্রগতি কিন্তু আপনাদের হতে পারে। এবার চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। আজ ভ্রমণ ও নতুন সুযোগের দিন। বিদেশে সংক্রান্ত কাজ ও ব্যবসার ক্ষেত্রে আপনাদের লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয়ে নতুন পরিকল্পনা কিন্তু সফল হতে পারে। ঋণের সমস্যা কিন্তু আপনাদের কমতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ বজায় থাকবে এবং দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সন্তানের উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু অর্জন করতে পারবে। অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনারা এড়িয়ে চলুন। মকর রাশির ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রমের ফল কিন্তু আপনারা লাভ করবেন। ব্যবসায় বিনিয়োগে কিন্তু আপনাদের শুভ হবে। চাকরি ক্ষেত্রে সম্মান ও দায়িত্ব কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এছাড়া পুরনো পাওনা অর্থ কিন্তু ফিরে পাওয়ার কিন্তু বিরাট একটা সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয় নতুন পথ কিন্তু আপনাদের খুলে যেতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে এবং সন্তানের প্রযুক্তি ও ব্যবস্থাপনার ম্যানেজমেন্ট শিক্ষায় কিন্তু ভালো ফল পেতে পারে সন্তানরা এবং সন্তানের প্রযুক্তি ব্যবস্থায় ভালো ফল যেমন পাবে সেরকম হাড় জয়েন্টের সমস্যার দিকে একটু আপনি সতর্ক থাকবেন। এবার চলে আসি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। আর নতুন পরিচিতি ভবিষ্যতে উন্নতি পথ খুলে দিতে পারে। অর্থাৎ অনলাইন ব্যবসার আপনাদের লাভ বৃদ্ধি পাবে এবং ঋণ ও যে লোনের সুযোগ বা আসতে পারে এবং যদি ঋণ আর লোন যদি আপনারা করে থাকেন সুদের চাপ কিন্তু কমানোর কিন্তু সুযোগ আপনারা পাবেন এবং নতুন বিনিয়োগে কিন্তু আপনাদের শুভ ফল আপনারা পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গী সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং পরিবারের মধ্যে আনন্দ কিন্তু আজকে বজায় থাকবে এবং সন্তানেরা যদি কম্পিউটার নিয়ে পড়াশোনা করে, প্রযুক্তি নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করে তাহলে কৃতিত্ব লাভ করবে এবং মানসিক চাপ কমাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম আপনাদের প্রয়োজন। এবং মীন রাশির ক্ষেত্রে আজ আধ্যাত্মিক শক্তি ও মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে এবং ব্যবসায় লাভের পরিমাণ যথেষ্টই বাড়তে পারে এবং পুরনো পাওনা অর্থ কিন্তু ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু আপনাদের ক্ষেত্রে সফল হবে
এবং প্রেম ও দাম্পত্য জীবনে ভালোবাসা বিশ্বাস আরো কিন্তু গভীর হবে এবং অবিবাহিত যারা অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। অর্থাৎ সন্তানের সাহিত্য চিকিৎসা ও মানসিক চাপ অনেকটা কমবে এবং সাহিত্যের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ও মানবিক বিভাগে যদি তারা পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটা সাফল্য পেতে পারেন। এবং ঠান্ডাজনিত সমস্যা এবং ভ্রমণের সময় দুর্ঘটনার সম্পর্কে সতর্ক থাকুন। এবং আজকের বিশেষ উপদেশ হচ্ছে সোমবার ভগবান শিবের আরাধনা করলে মানসিক চাপ ও ইতিবাচক চিন্তা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আগামী দিনের মহা ভাগ্য ফল সবার আগে পেতে আপনাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। অর্থাৎ আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক এটা আমি কামনা করি। সুস্থ থাকুন এই বলে আমি শেষ করলাম। নমস্কার।